নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন তুলে দেওয়া। আমিই দিয়েছি বিষয়টা কবির কবিতা থেকে। লাইন দুটো আগে বলে নিই। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না, আমি ভয় করব না, ভয় করব না। তো সত্যি এটা আমার কদিন ধরেই মনে হচ্ছে যে আমরা না প্রত্যেকের জীবনে আমাদের কিছু না কিছু ফেয়ার থাকে, কিছু না কিছু ভয় থাকে। যে কোনো ভয় হোক, মৃত্যু ভয় তো সব থেকে বড় ভয়, সেটা তো থাকেই। আর মৃত্যু সম অনেক ভয় থাকে। যেমন আমরা ডিসরেসপেক্টকে ভয় পাই, লোকে একটা কিছু বললো বা কিছু করলো বা বলার আগেই আমরা ভয় পাই যে লোকে আমাদেরকে অপমান করতে পারে। হ্যাঁ, তা বলে এইটা নয় আমি সচেতনভাবে এমন কোনো কাজ করব না যাতে লোকে আমাকে কথা শোনাতে পারে। কিন্তু আমরা অলওয়েজ, আমি দেখেছি 99% মানুষ না একটা ফিয়ারের মধ্যে থাকে আর কি। এটাতে কি হয়, আমার ফিজিক্যাল শরীরটা হয়তো মরে না, কিন্তু আমার অন্তরাত্মাটা মরে। কোনো লোককে বাঁচাতে গেলে আমরা 10বার ভাবি। রাস্তা একটা পড়ে লোক যদি ছটফট করে, আমরা তার গায়ে হাত দিতে ভয় পাই যে পুলিশ কেস হবে। একবারও তার আগে ভাবি না যে ওই মানুষটাকে হসপিটালাইজ করলে ও বেঁচে যেতে পারে। তো এটা কি মরা নয়? হ্যাঁ, আমরা আমাদের বিবেকের কাছে প্রতিনিয়ত মরে যাই। তো কদিন ধরে এই যে যুদ্ধের সিচুয়েশান, এটা নিয়ে আমি ভেবেছিলাম মুখ খুলব না। আজকে যদিও ভীষণ ছোট করে বলবো, ডিসক্লেমার দিয়ে দিই, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করছি না। আর যা হয়েছে ভালো হয়নি, মানুষের যা ভাবনা চিন্তা সেটাও কিন্তু ভালো হচ্ছে না। একটা প্রতিশোধের আগুন আর কি, প্রতিশোধের ভাবনা। যুদ্ধের মানে আবহাওয়াটা যত মানে অবশ্যই তৈরি হয়েছে, কিন্তু যতটা না তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি আমাদের মনে বা আমাদের মানসিকতায় যুদ্ধ চলছে, একটা বদলার যুদ্ধ। ঠিক আছে, আমি এর থেকে আর বেশি খুলে বলবো না। এটা আমার কাছে ভীষণ কষ্টদায়ক যে মানুষরা আমি দেখতে পাচ্ছি বেশ মানে ওপর থেকে মনে হতো বেশ জ্ঞানী মানুষ, তারা অনেক দিন ধরে ধর্মচর্চা করছেন, তারা পর্যন্ত একদম সর্বসমক্ষে আর কি তাদের যে ক্ষোভ, হ্যাঁ, সেটা প্রকাশ করছেন। ক্ষোভ তো অবশ্যই আছে, আমাদের মনেও আছে, কিন্তু সেটা পার্টিকুলার আমি ওই যে বললাম, এটা বলতে গেলে আমার মুখ থেকে, এই জন্যে আমি এতদিন এই কথাটা বলছিলাম না। পার্টিকুলার মানে নির্দিষ্ট আর কি যারা করেছে কাজটা তাদের ওপরে ক্ষোভ আছে। ঠিক আছে, আমি জানি না এই কথাটা বললে আর কি অনেকে অনেক রকম আর কি অপোজিট মন্তব্য করছেন আর কি, যার কতদিন সহ্য করব বা কতদিন এরকম নিরপেক্ষ বা ধর্মনিরপেক্ষ মানুষ ভারতবর্ষে থাকবে, এরম ব্যাপার আর কি। তো আমি মনে করি যে মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করি। আমি যদি মনে করি একটা মানুষের চেতনা নেই, আমি কিন্তু তাকে কনসিডার করি। এবার বলবে যে কনসিডার না করে, এবার না করে আমি কি করব? তাকে বদলা নেব, তাকে মেরে ফেলবো, তার ফিজিক্যাল ডেথ চাইব? তো এই জন্যই মানে আমি অনেক মানে কীভাবে বোঝাবো, যবে থেকে একটু একটু করে বুঝতে শিখেছি না, কারোরই ফিজিক্যাল ডেট, সে যে অন্যায়টা করছে, সে এই লাইফে যদি সেটা কারেকশন, ওই জন্য সংশোধনাগার বলা হয়, কিন্তু কারাগার এখন আর বলে না। এই লাইফে যদি সে কারেকশন করতে না পারে, সে যদি তার চেতন মনে না আনতে পারে সে কি ভুলটা করলো, তাহলে কিন্তু নেক্সট লাইফেও কিন্তু একই ঘটনা ক্যারি হয়। আমার কথা কেউ বিশ্বাস করুন আর না করুন, ওই একই ঘটনা অন্য রূপে কিন্তু নেক্সট লাইফে আসে জীবনে। তো এগুলো থেকে বাঁচা যায় না, কর্মা বড় কঠিন ব্যাপার আর কি। তো এইটুকু যদি রিয়েলাইজেশন মানুষের থাকে, এবার তাহলে বলবে তাহলে মৃত্যুদণ্ডর কেন আর কি বিধান করা হয়েছে। সেটা অবশ্যই সেটা যারা মৃত্যুদণ্ড দেয় তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে একটা মানুষকে মেরে ফেলা ভীষণ সহজ। আর কিছু মানুষের
কে আক্রমণ করতে গিয়ে আমি আরেকবার বলছি, যারা চেতনাতেই নেই, যারা চেতনাতেই নেই তাদের মুন্ডুগুলো কেটে ফেললে কখনোই তাদের চেতনা আসবে না। ওই যে বলতে কি না ভীষণ রুড হয়ে যাব হয়তো, মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করে, মানে কথার হয়তো বলে ফেলবো বলে বলছি না। এই যে চারিদিকে একটা যুদ্ধর একটা আবহ, একটা যুদ্ধর পরিবেশ আর কি, মানে বদলা চাই এরম একটা ব্যাপার। তো যে ঘটনাটা ঘটিয়েছে তার অপোজিট, মানে যারা ঘটিয়েছে, হ্যাঁ, যে জাতির মানুষজন, তাদের কয়েকজনকে ধরে মেরে ফেললে কি খুব ব্যাপারটা জাস্টিফাইড হবে? আমি জানি না এরকম কারা ভাবছেন, মানুষরাই ভাবছেন আর কি। উল্টোটাও সত্যি, উল্টোটাও সত্যি, কিছু আবার মানুষ মনে করছেন যে না ঠিক হয়েছে। তো এরকম বহু ঘটনা, ওই জন্যই আমার এই কথাটাই মনে পড়লো যে সত্যি সত্যি যে ঝড় ঝঞ্ঝা জীবনে যখন আমরা এগিয়ে যাই চলার পথে, বিভিন্ন বিভিন্ন ধরনের, ইভেন আমাদের ডে টু ডে লাইফেও আর কি। তো ওই যে দুবেলা মৃত্যুর থেকে ভালো না নিজেকে একবার বাঁচা আর কি। মরতে তো ফিজিক্যাল ডেথ তো একদিন হবেই, সেটা অনিবার্য, যে কোনোভাবেই হোক আসবে আর কি। তো এই আবহে আমার এটাই মনে হলো, এই যে রুটেড যে ফিয়ারগুলো মানুষের থাকে, যেমন আমি আমার স্টেটাসে কালকেই দিয়েছি, এটা যদিও সামান্য একটা ভয় আমার, মানে কুকুর বিড়ালে আমার প্রচণ্ড ভয়। এই যে ভয়টা আমি একেবারে কাটিয়ে উঠেছি তাই না, আমি রুটে গেছি, আমি দেখেছি আমার ছোটোবেলায় এরকম একটা ঘটনা আছে যেখান থেকে আমার ভয়টা ক্রিয়েট হয়েছিল। আর যার জন্য আমি প্রতিনিয়ত, ইভেন আমি এই কথা বলতাম যে গাড়ি আসছে আর কুকুর আসছে, আমি কী করবো, আমি গাড়ির দিকে এগিয়ে যাব, তাও কুকুরের দিকে এগাবো না। মানে আমার এতটাই মনে আর কি একটা ডিপ রুটেড ভয়, কিন্তু এই ভয়টাকে আমি নিজেই চেষ্টা করছি কিন্তু জয় করার। ইভেন আস্তে আস্তে, ওই যে বললাম, আমি যদি এই লাইফে অ্যাটলিস্ট ট্রাই করি কারেকশন করার, কিন্তু সেটা কিন্তু আর আমাকে নেক্সট লাইফে ফলো করবে না। তো এইভাবেই এটাই সংশোধন করা আর কি। এই মানুষ জন্মটা নিয়েছে না নিজেকে কারেকশন করার জন্য। তো এইভাবেই আমরা কিন্তু নিজেদেরকে রেকটিফাই করতে পারি। হ্যাঁ, কেউ আমার ওপর খারাপ ব্যবহার করেছে বলে তার মুন্ডুটা ধরে উড়িয়ে দিলাম, তাকে কেটে ফেললাম, তাকে মেরে ফেললাম, সে মানুষ তো চেতনাতেই নেই। যে বা যারা এগুলোতে ইন্ধন দিচ্ছে বা এই খারাপ ব্যবহারগুলো করছে, তাদের যদি সত্যি চেতনা থাকতো, তারা যদি সত্যি যদি ধর্মকে চিনতো বা জানতো, একটা শিশু দেখবে আগুনে হাত দেয়, হ্যাঁ, তো শিশুটাকে তো আমরা মেরে ফেলতে পারি না, শিশুটাকে আমরা শেখাতে পারি যে কি করলে কি হয় আর কি। তো ওই অশান্ত পরিবেশ, তার এগেনস্টে আবার একটা অশান্ত প্ররোচনা, তো সব মিলে সত্যি সত্যি পরিস্থিতি বেশ কঠিন। তো এখন আমাদের ওই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আর কি, চৈতন্য বা সকলকে। তো আজকে এই নোটেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।